আপনারা যে সিলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন তা জাম হয়ে গেছে। তো এভাবে চালালে ফ্যান গরম হয়ে যাবে এবং কয়েল পুড়ে যাবে। তো আমরা সিলিং ফ্যান খুলব। প্রথমেই আমরা ডাউন রড খুলে নিচ্ছি এবং ক্যাপাসিটার হোল্ডার থেকে ক্যাপাসিটার বের করে খুলে রাখব। এরপরে আমরা ফ্যানের বডি অর্থাৎ টপ কভার এবং রোটর কভার খুলব। তো 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দেওয়া রয়েছে। আমরা কি করব, প্রথমে এই ডাউন রড খুলে নিয়েছি এবং সিলিং ফ্যানের যে বডি সেখান থেকে 3টি স্ক্রু খুলে নেব বডি খোলার জন্য। তো সিলিং ফ্যান খোলার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে টপ কভার এবং রোটর কভার খোলার জন্য। আমরা যে স্ক্রু খুলছি ঠিক একই ডায়ার একই মাপের একটু লম্বা দেখে যদি আমরা স্ক্রু এখানে ঢুকিয়ে হালকা প্রেসার দেই হ্যামার দিয়ে, তাহলে খুলে যাওয়ার কথা। যদি না খুলে তাহলে বোলোটস ব্যবহার করে বেয়ারিং হাউজের উপরে হিট দিতে হবে, তাহলে আস্তে আস্তে ছেড়ে দিবে। তো আমরা একটু মার্কিং করে নিয়েছি যাতে পরবর্তীতে যখন ফিটিং করব একই স্থানে স্ক্রু একই স্থানে বডি ফিটিং হয়, তাহলে সুবিধা হবে। তো আমরা এটা মনে হচ্ছে হালকা রয়েছে, অল্পতেই খুলে যাবে। আমরা একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে চেষ্টা করছি, দেখেন ফাঁকা হয়ে গেছে, টপ কভার এবং রোটর কভার আলাদা হয়ে যাচ্ছে। তো রোটর কভার আলাদা হয়ে খুলে গেছে, এই যে খুলে গেছে। বিয়ারিং জাম রয়েছে, বিয়ারিং পরিবর্তন করতে হবে। তো উপরের বিয়ারিং পরিবর্তন করার জন্য টপ কভার খুলতে হবে। টপ কভার খোলার জন্য আমরা হ্যামার দিয়ে যদি বাড়ি দেই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ টপ কভারের যে বিয়ারিং হাউস রয়েছে সেটা অনেকটা ফাটা রয়েছে, নাজুক অবস্থায় রয়েছে। এ কারণে আমরা ব্লোটস ব্যবহার করে হিট দেব। আমরা ব্লোটস রেডি করেছি এবং বিয়ারিং হাউজের উপরে হালকা হিট দিলেই টপ কভার খুলে যাবে। হালকা হিট দিয়ে নিচ্ছি। তো সিলিং ফ্যানের রিপেয়ারের বেশ কিছু ভিডিও পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আপনারা ওই ভিডিওগুলি দেখে আসতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। হালকা একটু হিট দিয়ে আমি হ্যামার দিয়ে বাড়ি দিলেই মূলত টপ কভার খুলে যাবে। কিছু কিছু ক্ষেত্রে টপ কভার খোলার জন্য হ্যামার দিয়ে বাড়ি দিলেই খুলে যায়। তো এই যে বডি দেখছেন, এই বডি অনেকটা নরম, ভেঙে যাওয়ার ভয় রয়েছে, এ কারণে আমি হালকা হিট দিয়ে নিয়েছি। এবং উপরের যে বেয়ারিং টপ কভারের সাথে ছিল সেটাও জাম। টপ কভার এবং রোটর কভার থেকে বেয়ারিং খোলার জন্য এই ধরনের পুলার ব্যবহার করা হয়। এখানে 62 এবং 62 3 দুটি বেয়ারিং খোলার ব্যবস্থা রয়েছে এই পুলারে। তো আমরা মার্কেট হতে দুটি বেয়ারিং নিয়ে আসছি, 62 এবং 62 3। শ্যাফট হতে বেয়ারিং খোলার জন্য এই পুলারটি আমরা ব্যবহার করছি। এটাকে আউটসাইড পুলার বলা হয় এবং পূর্বে যেটি দেখিয়েছিলাম সেটা ইনসাইড পুলার। দেখেন বেয়ারিং জাম রয়েছে। উপরের বেয়ারিংটি খুলব এবং ওই লিডের কেবলগুলি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করছি এবং নিচে আমি একটি ড্রাইভার ব্যবহার করে আস্তে আস্তে ঘোরাচ্ছি। এতে করে হালকা প্রেসারেই বেয়ারিং খুলে আসবে। এই যে বেয়ারিং খুলে গেছে। তো আমরা নতুন বেয়ারিং প্রথমে রাখবো। প্রথমেই আমরা নতুন বেয়ারিং শ্যাফটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং পুরাতন বেয়ারিংটি নতুন বেয়ারিংয়ের উপরে রেখেছি এবং একটি পাইপ দিয়ে তার উপরে হ্যামার দিয়ে বাড়ি দিয়েছি এবং আস্তে আস্তে বেয়ারিংটি গ্রুপের ভিতরে ঢুকে যাবে। সম্পূর্ণ ঢুকাতে হবে। দেখেন গ্রুপের ভিতরে ঢুকে গেছে এবং বেয়ারিংটি অ্যাডজাস্ট হয়ে গেছে। নিচের বেয়ারিং যেটা 62 সেটাও আমরা ফিটিং করছি। দেখেন নতুন বেয়ারিং রেখে পুরাতন বেয়ারিংয়ের উপরে হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছি। নতুন বেয়ারিংয়ের উপরে বাড়ি দিলে বা আঘাত করলে বেয়ারিং নষ্ট হয়ে যেতে পারে। তো এ কারণে আমরা পুরাতন বেয়ারিংয়ের উপরে আঘাত করছি। তো একটি কেবল টাই ব্যবহার করে লিডগুলি আমরা আটকিয়ে নিচ্ছি। এবার আমরা রোটর কভারের ভিতরে স্টার্টার ঢুকিয়ে দিচ্ছি এবং টপ কভার
ঢুকিয়ে ওই যে মার্কিং করেছিলাম সাদা ফ্লুইড ব্যবহার করে ওই বরাবর রেখে আমরা 3টি স্ক্রু আস্তে আস্তে টাইট করব। অল্প অল্প করে টাইট করব, একাধারে টাইট করলে বডি আঁকাবাঁকা হয়ে যাবে। এ কারণে আমরা অল্প অল্প করে প্রত্যেকটা স্ক্রু টাইট করব। ক্রমান্বয়ে টাইট করলে মূলত বডি আস্তে আস্তে টাইট হয়ে যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা অল্প অল্প করে টাইট করছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো ক্যাপাসিটার কিভাবে কানেকশন করতে হয় আমি ছবির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফ্যানে 4টি লিড রয়েছে এবং এখানে চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল মিলে 4টি লিড রয়েছে। তো স্টার্টিং এর একটি লিড এবং রানিং কয়েলের একটি লিড মিলে কমন লিড হয়েছে যেখানে নিউট্রাল সংযোগ করা হয়েছে, এবং রানিং কয়েলে বিদ্যুৎ সাপ্লাই হয়েছে যেখানে ফেজ সাপ্লাই হয়েছে, এবং ক্যাপাসিটার ঘুরে স্টার্টিং কয়েলে ফেজ ইনপুট হয়েছে। এভাবেই মূলত সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটার কানেকশন করতে হয়। তো অনেক সময় 3 তারে কানেকশন করতে হয় যেখানে ওই কমন কেবলটি ভিতর থেকে সংযোগ হয়ে আসে। দেখেন আমরা সিলিং ফ্যানের বডি অ্যাডজাস্ট করে দিয়েছি এবং সিলিং ফ্যান সঠিকভাবে ঘুরছে এবং সঠিক রোটেশনে সিলিং ফ্যান ঘুরছে।